কথায় আছে, कहीं भी खोज एक बड़ा सोच के बिना नहीं किए जा सकती। ছোট থেকেই যার শারীরিক অক্ষমতা ও দারিদ্রতা ছিল চিরসঙ্গী, শুধুমাত্র হার্ডওয়ার্ক ও স্থির সংকল্পের দ্বারা আজ তিনি পৃথিবীর অন্যতম শ্রেষ্ঠ বিজ্ঞানী। আসুন শুনে নেওয়া যাক এমন এক হার না মানা ব্যক্তিত্বকে, যিনি নিজের ট্যালেন্টের দ্বারা এই পৃথিবীকে এমন সব বিজ্ঞানের আশ্চর্য গিফট দিয়েছেন যা সত্যিই অনস্বীকার্য, যেগুলি ছাড়া আমরা বিজ্ঞানকে জানা তো দূর ভাবতেও পারি না। লন্ডনে 25শে ডিসেম্বর মধ্যরাত্রে এক অত্যন্ত দরিদ্র পরিবারে এক রুগ্ন বালকের জন্ম হয়। তার জন্মের ঠিক 3 মাস আগে বাবা মারা গেল। যখন তার 3 বছর বয়স, মা আবার বিয়ে করলেন, কিন্তু সৎ বাবা তাকে পছন্দ না করায় ছেড়ে যেতে বাধ্য হলেন সদ্য শিশু রেখে তার দিদিমার কাছে। ছেলেটির মনেও মায়ের বিয়ের জন্য একটা বিদ্বেষ তৈরি হতে থাকে। এর প্রভাব তার শারীরিক ও মানসিক ক্ষেত্রে পড়ে। ঠিক করে কথা বলতে না পারা, জেদি, লাস্ট বেঞ্চে বসা সেই ছেলেটির না ছিল কোনো ভালো বন্ধু, না ছিল তেমন পড়াশোনায় দক্ষতা। এরই মাঝে চাঁদ নক্ষত্র যেন ছিল তার বেস্ট ফ্রেন্ড। তাই হামেশাই দাদু দিদাকে এই রিলেটেড টপিক নিয়ে প্রশ্ন করতেন, কিন্তু মনের খাঁচায় ছোট থেকেই রয়ে যায় অনেক না পাওয়া প্রশ্ন উত্তর। যখন তিনি 16 বছরের হলেন, তার সৎ বাবা মারা গেলেন। এরপর 3 সৎ ভাই বোনের জন্য সংসারের অবস্থা শোচনীয় হয়ে গেল। স্কুল থেকে তাকে ছাড়িয়ে দেওয়া হয়, কারণ তার মা চেয়েছিলেন তাকে একজন ফার্মার বানাতে, যাতে সে ফ্যামিলির হাল ধরতে পারে। কিন্তু বলে না, প্রতিভা কখনো হার মানতে নারাজ। তাই তো স্কুলের একজন টিচারের অভিপ্রায়ে তিনি আবার অ্যাডমিশন হলেন। এদিকে নিজে মনে মনে ঠিক করে নিয়েছেন যে যদি আবার পড়াশোনা শুরু করি তবে টপ করে দেখাবই। ক্লাসের সেই ফার্স্ট বয় অ্যাডমিশন নিলেন কেমব্রিজ বিশ্ববিদ্যালয়ে। দারিদ্রতার কারণে কলেজের ধনী ছাত্রদের ফরমাস কেটে নিজের খরচ চালাতেন। যুগটা ছিল ফিলোসোফার ডেকার্ত এবং অ্যাস্ট্রোনমার গ্যালিলিওর যুগ। খাতায় নোট করতেন সমস্ত বিষয়ের যুক্তি সহ বিচারকে, কিন্তু প্রিয় সাবজেক্ট ছিল গণিত ও পদার্থবিদ্যা। তাই তো 21 বছর বয়সে আবিষ্কার করে ফেলে দ্বিপদ উপপাদ্য বা বাইনোমিয়াল থিওরেম। ইউনিভার্সিটির এক প্রফেসর রোজ দেরিতে পৌঁছাতেন। এই পরিপ্রেক্ষিতে সেই ছেলেটি জলের সাহায্যে তৈরি করে ফেললেন এক আশ্চর্য ঘড়ি। জি বন্ধুরা, সেই যদি ছেলেটি কিছু ম্যাথামেটিক্যাল ল ডিসকভার করেন যা ক্যালকুলাসে পরিণত হয়। আজ আমরা যা ক্যালকুলেটর নামে জেনে থাকি। বিজ্ঞানের প্রতি তার এই অ্যাট্রাকশনই ছিল লক্ষণীয়। কিন্তু ইতিমধ্যেই শুরু হয়ে যায় বিশ্বব্যাপী ভয়ঙ্কর গ্রেট প্লেগ, যার কারণে লন্ডন শহরকে সম্পূর্ণভাবে বন্ধ করে দেওয়া হয়। তাই পরের 2 বছর ঘরে বসেই তাকে কাজ করতে হয়। তার ফলটা ছিল মারাত্মক। নিজের থিওরি ল অব মোশন বা গতিসূত্র এবং ল অব গ্র্যাভিটি বা মাধ্যাকর্ষণ শক্তির ওপর কাজ শুরু করে দেন। দেখতে দেখতে কিছু বছরের পর আইজ্যাক নিউটন, হ্যাঁ সেই জেদি ছেলেটি, অত্যন্ত মেহনত করে সফলতা পান এবং দুনিয়াকে দেখিয়ে দিলেন যে জেদি, রাগী আর পাগল হলেও কঠোর পরিশ্রমের মাধ্যমে যদি সে চায় তবে সে যা কিছুই করতে পারে। তার এই বিখ্যাত থিওরি গতিসূত্র, যা আজ ফিজিক্সে সবচেয়ে বেশি ব্যবহৃত টপিক। এমনকি আজও একটা সাইকেল থেকে বিমান বানানো পর্যন্ত তার এই নীতি ফলো করা হয়। হ্যাঁ বন্ধুরা, নিউটনের মহান সূত্রের দ্বারাই আজকের বিজ্ঞানী মহলের কাছে নতুন নতুন জিনিসের খোঁজ করা সম্ভবপর হয়ে উঠেছে। আজকের বিজ্ঞানীরা নিউটনের বৈজ্ঞানিক চিন্তাভাবনাকে সবচেয়ে গুরুত্বপূর্ণ বলে মনে করেন। ফ্রেন্ডস, মানুষ তার নিজের বিচারের দ্বারা প্রতিষ্ঠিত হয়। সে যেমন ভাববে তেমনই করতে পারবে, শুধু প্রয়োজন হার্ডওয়ার্ক, একাগ্রতা আর স্থির সংকল্প। সেই রুগ্ন জেদি ছেলেটির উত্থান প্রমাণ করে যে যদি কারোর মধ্যে সত্যিকারের প্রতিভা ও জেতার খিদে থাকে, তবে গোটা পরিবেশ তার প্রতিকূল হলেও সৃষ্টিকর্তা ঠিক সেই মানুষটার পাশে এসে দাঁড়ান, এগিয়ে নিয়ে যাওয়ার পথ দেখান। আমাদের ভিডিওটি ভালো লাগলে লাইক করতে পারেন এবং আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে পারেন।